আল্লাহ তাআলা বলছেন যদি কেউ ঈমানটা ঠিক থাকে এবং নেক আমল করে, সে নারী হোক আর পুরুষ হোক, মান আমিলা সালেহান, যে ব্যক্তি কোনো নেক আমল করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী, ওহুয়া মুমিনুন, সে ঈমানদার, ঈমান আছে, নারী হোক আর পুরুষ হোক, সে যদি কোনো নেক আমল করে, আল্লাহ তাআলা বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র জীবন দান করব। অর্থাৎ এই দুনিয়াতে যে আমরা বেঁচে থাকব, যদি কারোর ঈমানটা ঠিক থাকে, সে নেক আমল করে, তাহলে আল্লাহ এই দুনিয়াতেই তাকে একটা পবিত্র জীবন দেবেন। এই দুনিয়াতেই আমরা বেঁচে থাকব, মনে শান্তি থাকবে, জীবনটা সুন্দর হবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তারা যে কাজগুলো করবে ঈমান এবং আমল, এর জন্য আমি তাদেরকে সর্বোত্তম পুরস্কার দান করব। তাহলে নারী হোক পুরুষ হোক, যদি কেউ নেক আমল করে, তার ঈমান থাকে, তাহলে আল্লাহ দুনিয়াতেও তার একটা সুন্দর জীবন দেবেন, আর আখিরাতেও তাকে সর্বোচ্চ পুরস্কার দান করবেন। তাই জিনিস কয়টা? ঈমান আর আমল। কথা হলো আপনারা এখানে যারা আসছেন সবারই ঈমান এবং আমল আছে। যদি ঈমান এবং আমল না থাকতো তাহলে আপনারা ওয়াজ মাহফিলে আসতেন না, কারণ আপনাদের বাড়ির ঘরের ভিতরে, দোকানে এখন ওয়াজ হচ্ছে ওই ছোট্ট বাক্সের ভিতরে, ঠিক না? ওগুলো দেখতেও মজা, শুনতেও মজা, ওইগুলো থেকে এই পর্যন্ত আসতেন নাকি? তাহলে ঈমান এবং আমল আছে বলেই তো আসছেন নাকি? তা আমি যদি আল্লাহ তৌফিক দেন তাহলে ঈমান আমলের কথা কিছু বলবো। তবে প্রথমে আমাদের বুঝতে হবে যে আপনারা এখানে যারা আসছেন সবারই ঈমান এবং আমল আছে। তবে দুটো কারণে আমরা ভুল করি। কয়টা কারণ? একটা হলো না জানা, আর একটা হলো ভুল জানা। না জানা এবং ভুল জানা, আমরা জানি না অথবা ভুল জানি, এজন্য আমরা ঈমান এবং নেক আমল দুটোই অনেক সময় নষ্ট করে ফেলি। তো এই জন্য প্রথমে না জানা এবং ভুল জানার কয়েকটা উদাহরণ দিতে হবে, তা নাহলে আপনাদের আকর্ষণ বাড়বে না। যেমন মনে করেন আমাদের দেশে আপনারা শবে বরাতে ইবাদত করেন না? করেন। শবে বরাতে ইবাদত পুরুষেরা বেশি করে না মেয়েরা? মেয়েরাই বেশি করে। শাওয়াল মাসের রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা? মেয়েরাই বেশি থাকে, কারণ তারা আল্লাহর রহমত চায়, ঠিক না? এটা ভালো। কিন্তু যারা শবে বরাতে আপনারা ইবাদত করেন, পুরুষ অথবা নারী, পুরুষ মানুষ শবে বরাতে নামাজ পড়ে কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে, অথবা বাবা মায়ের কষ্ট দেয়, এমন লোক কি আছে? শবে বরাতে আমরা নামাজ পড়ি, দোয়া করি কেন? আল্লাহর রহমত পাওয়ার জন্য, ঠিক না? কিন্তু কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে জানা যায় শবে বরাতে ইবাদত করলে, শাওয়ালে রোজা রাখলে যে সওয়াব, স্বামীর সাথে হাসি খুশি ব্যবহার করলে, স্বামীর সাথে দুষ্টুমি করলে, স্বামীর জন্য রান্না করলে, বউয়ের সাথে দুষ্টুমি করলে, বউকে বেড়াতে নিয়ে গেলে, বউয়ের সাথে একসাথে খেতে বসলে, সংসারে বউয়ের কাজে সাহায্য করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আমরা জানি না, এই জন্য শবে বরাতে অনেক কষ্ট করি, কিন্তু হাতের কাছের এই নেক আমলগুলো করতে পারি না, ঠিক না? জানলে কি আমরা বাদ দিতাম নাকি? বউয়ের সাথে গল্প করব, আবার আল্লাহ সওয়াবও দেবে, ঠিক না? যেমন মনে করেন আপনাদের হরিণাকুণ্ডু
আপনাদের সালাম আছে না, সালাম মানে আসসালামু আলাইকুম আছে না, আপনারা সালাম দেন তো? আচ্ছা বউকে দেন? বউকে দেন না, লজ্জা লাগে, এটা বাস্তব। বউকে কেন দেন না? লজ্জার একটা ব্যাপার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের অনেক ফজিলত বলেছেন। 1 নম্বর 2 নম্বর আমরা সবাই জানি। প্রথম হলো সালাম দিলে সওয়াব হয়, ঠিক না? আমি যদি বউকে সালাম দিই, দিনের ভিতরে 50 বার দিলাম, সওয়াব হলো না গুনাহ হলো? একজনের না দুইজনের? মনে করেন 50 বার 100 বার সালাম দিয়ে 3000 5000 নেকি অর্জন করলাম। এর জন্য কি ওযু করা লাগছে, গোসল করা লাগছে, জামা গায়ে দেওয়া লাগছে, টুপি পরা লাগছে, হুজুরি ডেকে আনা লাগছে, পয়সা খরচ করা লাগছে? বিনা পরিশ্রমে আমরা অনেক আল্লাহর নেকি সওয়াব পেয়ে গেলাম। নেকি সওয়াব মানে টাকা। দুনিয়ায় আমরা টাকা দিয়ে হিসাব করি না, আল্লাহর টাকার নাম হলো নেকি। নেকি যত বাড়বে আমার দুনিয়াতে আল্লাহর রহমত তত বাড়বে, আখিরাতে নিয়ামত তত বাড়বে। যেমন দুনিয়াতে আমাদের ব্যাংকে যত টাকা হয় বুকটা ফুলে যায়, ঠিক আল্লাহর কাছে যত সওয়াব বেশি হবে আমাদের ঈমান ফুলে যাবে, আল্লাহর রহমত বাড়বে। 2 নম্বর হলো আসসালামু আলাইকুম মানে তোমার উপরে গজব হোক, ঠিক না, শান্তি হোক। ওয়া রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত হোক। ও বারাকাতু মানে বরকত হোক। আচ্ছা এই 3টে দোয়াতে আর বাদ থাকলো কি কর? আমাদের জীবনে যত দোয়া আছে এর চেয়ে ভালো কোনো দোয়া আছে নাকি? শান্তি, রহমত, বরকত, আর কিছু চাই? আমি দুনিয়ার মানুষের এই দোয়া করলাম, আমি যদি দিনের ভিতরে বউকে 30 বার 50 বার এই দোয়া করি, লাভ না লস? বউ যদি আমার করে, লাভ না লস? এই যে 30 বার 50 বার দোয়া করলাম, দোয়া পাইলাম, এজন্য কি ওযু করা লাগছে, গোসল, টাকা খরচ করা লাগছে? কিছুই লাগেনি। এই দুটো কমন আমরা জানি, কিন্তু এক্সট্রা আছে যেটা জানি না, তাই আমরা মানি না। আমাদের নেক আমল এবং ঈমান নষ্ট হওয়ার 2টো কারণ বলছি। একটা হলো না জানা, আর একটা হলো ভুল জানা। মনে থাকে যেন আমি কিন্তু ওয়াজ করতে পারি না, মাস্টার মানুষ। তাহলে আমাদের নেক আমল নষ্ট হওয়ার 2টো কারণ, একটা না জানা, একটা ভুল জানা। দেখেন একটা নতুন জানা যায় কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা তুমি যখন বাড়ি ঢুকবে, বউকে সালাম দিয়ে, বাড়ির লোকদের সালাম দিয়ে বাড়ি ঢুকবে। যদি কেউ বাড়িতে ঢোকার সময় বউকে, স্বামীকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে, মাকে সালাম দিয়ে বাড়ি ঢোকে, আল্লাহ তাআলা এই সালামের কারণে ওই বাড়িটা পুরো বরকতময় করে দেন। লাভ হলো না লস? টাকা খরচ হয়েছে? হুজুরের কাছে টাকা দিয়ে তাবিজ নিয়ে লেগেছে? এটাও তো কিছু টাকা খরচ হয়। আচ্ছা আমার কাছে যে যখন দোয়া নেন, টাকা খরচ হয় না? আর আপনি বউকে সালাম দেবেন, আল্লাহ বাড়িতে বরকত নাযিল করে দেবেন।